বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকেও আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য উপস্থাপন হয়েছি অথবা দাঁড়িয়েছি। আজকের বিষয়টি হলো, আমি আগে ছিলাম ভালো লাগার বিএনপি, এখন আমি হয়ে গেছি দলিল ভিত্তিক বিএনপি। হাইকোর্টে আমার নাম উঠে গেছে, হাইকোর্টে আমার নাম উঠে গেছে, বাগেরহাট কোর্টে আমার নাম উঠে গেছে, আমার থানায় আমার নাম উঠে গেছে। আমি যতই চেষ্টা করি না কেন, আমি যতই প্রতিযোগিতা করি না কেন, আমি এই অপবাদ থেকে, এই দল থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। হাইকোর্ট প্রমাণ করবে আমি বিএনপি করি, বাগেরহাট কোর্ট প্রমাণ করবে আমি বিএনপি করি, আমার থানার লোকে প্রমাণ করবে আমি বিএনপি করি। এই ষড়যন্ত্র করার উদ্দেশ্য হচ্ছে, আমাকে মিথ্যা মামলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সামাজিকভাবে যাতে আমাকে হীনপন্যতা করা যায়, সেই উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। কারণ এখন বর্তমানে এক রাজনৈতিক দলের লোককে আর এক রাজনৈতিক দলের লোক দেখতে পারে না। অতএব আমি স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করছিলাম, আমি সুন্দরভাবে চলাফেরা করছিলাম। আপনি বলতে পারেন বিএনপি করি, ভালো লাগে তাই করি, কিন্তু সেই জন্য যে কারো ঠকাইছি, কাউকে মাথায় বাড়ি দিছি, কারো অন্যায়ভাবে 2টা টাকা ঠকাইছি, কারো মারছি, এমনটি কেউ বলতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, প্রিয় দেশবাসী, এগুলি কেন ঘটল? কেউ কি আছে বাংলাদেশে এমন মানুষ যে ওই হাইকোর্ট থেকে আমার নাম কাটিয়ে দেবে? এই বাংলাদেশে এমন কোনো মানুষ আছে বাগেরহাট কোর্ট থেকে আমার নাম কাটিয়ে দেবে? না, এমনটি নেই, কেউই করবে না। তো লাভটা কি হলো? কি লাভ হলো আমাকে এই মিথ্যা মামলায় জড়িয়ে? আমাকে যখন এখান থেকে নিয়ে যায়, তখন থানায় যাওয়ার পরে থানার হাজতখানায় আমাকে একটি কম্বল দেওয়া হয়েছিল। কম্বলটা শুনেছি বাইরে থাকা অবস্থায় খুব বিশ্রী গন্ধ আসে। তখন আমি নাকের কাছে নিয়ে প্রথম ঘ্রাণটা শুকলাম, দেখি যে ঘ্রাণ নাই। ওই কম্বলের ঘ্রাণ আমাকে স্পর্শ করতে পারিনি। এখান থেকে যখন চালান দিয়ে দেওয়া হলো বাগেরহাট কোর্টে, তখন কোর্ট থেকে যখন আমাকে জেলে নেওয়া হলো, জেলের ভিতরে আমি বারবার অনুভব করার চেষ্টা করেছি যে আমি কোন জায়গায় আছি, আমি কি বন্দি আছি, না জেলে আছি, না বাহিরে আছি। এটা আমি অনেক চেষ্টা করেছি বোঝার জন্য, অনুভব করার জন্য। আমি ব্যর্থ হয়েছি, আমি অনুভব করতে পারিনি। এগুলি সব আমার আল্লাহর রহমত। আর আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি শুধু একটু সতর্ক করার জন্য, যে মিথ্যা মামলা যদি আপনিও আমার সাথে জড়িয়ে থাকেন, কতটুকু মিথ্যা করেছেন, কতটুকু সত্য করেছেন জানেন আমার আল্লাহ। কিন্তু আমার বেলায় বলতে পারি, আমি কতটুকু অন্যায় করেছি আমি তা জানি। আমি কোনো অন্যায় করিনি, আমাকে শুধু চক্রান্তের শিকার হয়ে হীনপন্যতা করার উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। একটা কুচক্র করেছে, এর বিচার আমি কারো কাছে পাবো না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছেড়ে দিলাম। তিনি যেদিন এর ফয়সালা দিবেন সেদিন দেখতে পাবেন কত আপনাদের মতো মানুষ সেদিন অনুতপ্ত করতে পারবে, সেদিন সমালোচনা করবেন যে অমুকের সাথে এই ব্যবহার করেছিল, তাই এই লোকটির আজকে এই অবস্থা হয়েছে। এটা বেশি দূরে নয়, অল্প কিছু দিনের ভিতরেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি বলছি ইনশাআল্লাহ দেখতে পাবেন। আল্লাহর রহমতে আল্লাহ বলছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ ধৈর্যশীলের সাথে আল্লাহ আছেন, মুমিনের সাথে আল্লাহ আছেন। অতএব আপনার দুঃখ করার, আপনার কষ্ট করার, আপনার অনুতপ্ত হওয়ার কোনো কিছুই নাই। আপনি আল্লাহর সাহায্য চান, আমিও আল্লাহর সাহায্য চাই।
আর আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী আগামীতে যেন আপনাদের সম্মুখে এসে আমি যেন দুটি কথা বলতে পারি। আপনারা আপনাদের সম্মতি থাকলে, অবশ্যই আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই বলতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।